الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين فإنما على رسولنا البلاغ المبين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিদীপ্ত জেলা উত্তরবঙ্গের যে জেলার সুনাম সুখ্যাতি সারা পৃথিবীময় ছড়িয়ে
বগুড়ার জামিরবাড়িয়া নুরুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্যে কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহর শেখানো বাক্যে সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মুবারক মাজলিসের সভাপতি জনাব মোহাম্মদ মিন্টু মিয়া, আজকের এই মাহফিলের সহসভাপতি সাজিরুল ইসলাম এবং মোহাম্মদ সালাম সরকার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত বন্ধুবর, আমাদের প্রিয় মানুষ, যিনি এই এলাকার সন্তান না হয়েও তার ওস্তাদদের দিক নির্দেশনায় আপনাদের এলাকায় অনন্য একটা প্রতিষ্ঠান এবং দ্বীনি খেদমতের সাথে জড়িত আছেন। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যিনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করেছেন, অধ্যক্ষ মুফতি খায়রুল আলম তুহিন ভাই দামাত বারাকাতুল আলিয়া আল আজহারি। আজকে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে যার ভালোবাসায় আমাদের এখানে আসতে হয়েছে আমাদের মনিরুল ইসলাম ভাই, জনাব হাসান মণ্ডল, আপনাদের মাঝে কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন ডাক্তার মোস্তফা কামাল যুক্তিবাদী, এবং কথা বলছিলেন দীর্ঘ সময় ধরে আমাদের স্নেহেশপদ, আমাদের অত্যন্ত আপন এই বগুড়ার আরেক কৃতি সন্তান হাফেজ শেখ আবু ইউসুফ। গোবিন্দগঞ্জে বাড়ি যদিও, কিন্তু থাকতে থাকতে এখন বগুড়া হয়ে গেছে, ঠিক না ভাই? তা আমাদের আবু ইউসুফ চমৎকার কথা বলেছে। আমি আপনাদের কাছে এসেছি সংক্ষিপ্ত সময়ে, আপনাদের কাছে আমিও কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই আমার প্রিয় বগুড়ার ভাইয়ের, আপনারা ভালো আছেন ভাই? একটু বুঝে উত্তর দিয়েন, খালি হুজুর জিজ্ঞাসা করলো আর বলেন তা না। ভালো আছেন আপনারা? আপনাদেরকে ওয়াজ শোনার মতো এখনো এনার্জি আছে ভাই? বুঝে বলেন আছে? আর ভিতরে যারা বসে আছেন তারা নিজেদেরকে কি ভাবতেছেন যে এলাকার সবচেয়ে বোকা? ওয়াজ কারা শোনে ভাই? যাদের কোনো জ্ঞান নাই, কিচ্ছু জানে না, এরাই তো ওয়াজ শোনে, তাই না? আর যারা মেলায় ঘুরতেছে, বাইরে ঘোরাফেরা, আড্ডা ফিল্ডিং মারতেছে, ওরা চিন্তা করছে হুজুরে পকেটে থুসি। কোথায় রাখছে? জিজ্ঞাসা করছিলাম পকেটে কেমনে হুজুর থাকলো? বলে হুজুর আপনার ওয়াজ আছে ইউটিউবে, ইউটিউব আছে আমার মোবাইলে, মোবাইল আছে আমার প্যান্টের পিছনের পকেটে, হুজুর প্যান্টের পিছনে। এরকম কিছু আছে না এলাকায়? আরে বাপ রে বাপ, সব জানে ফেলছে। এই জন্য ওরা পাপড় খায়, আশপাশে ঘুরে বেড়ায়, মাহফিলে আসে না। আর ভিতরে যারা আসছে চিন্তা করছে এদের থেকে বোকা এই এলাকায় নাই। আসলে আপনি বোকা চালাকের হিসাব এখনো বোঝেন নাই। আপনি এমন ধরনের বোকা যেই বোকাটা এলাকায় খুব কম আছে। কেননা বছরে একদিনে আয়োজন হয়, এখানে আসার কারণে আপনার গুনাহ মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে কবুল করে জান্নাতে মর্যাদা বাড়ায়। আপনি চালাকি করে বাইরে পাপড় খান, ঘোরেন, ফিল্ডিং মারেন, বাড়িতে বলে আসছেন ওয়াজে যাচ্ছি, কিন্তু বিড়ি ফুকানার ঘোরেন। আল্লাহর কাছে আপনার নামে বিচার দিব। আপনি যদি ওয়াজ শোনার জন্য আসেন, মাহফিলের প্যান্ডেলে আসবেন, আর ওয়াজ শোনার নাম করে যদি বাইরে আছেন, আপনি বাড়িতে চলে যান, কোনো আপত্তি নাই। কিন্তু বলছেন ওয়াজে আসেন নাই, আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে। সোজা বাংলা, পরিষ্কার কথাবার্তা বলে আসছেন আম্মা ওয়াজের যাচ্ছি, বাইরে আছে আপনি ফুঁকায় বেড়াচ্ছেন, আড্ডা মারতেছেন। এইরকম 2 নম্বর গিরি চলবে না। ওয়াজ শোনা আপনার জন্য ওয়াজিব নয়, কিন্তু মিথ্যা কথা বলে আসলে আপনার খবর আছে। কথা বলেন। এত রাত পর্যন্ত অন্যদিন তো আপনাকে বাইরে থাকতে দিবে না। এই 4টারই একটু ভয়েস বাড়াতে হবে, মনিটর 2টা একটু বাড়ান আর এই 2টা বাড়ান, তাছাড়া সব ঠিক আছে। আমরা কোরআনুল কারীম শোনার জন্য এখানে আসছি, ঠিক কিনা ভাই? কি মনে হচ্ছে যে আমরা লসে আছি? বুঝে বলেন, লসে আছি? প্রিয় ভাইয়েরা, কত জায়গায় এই কথা বলি আর কত বলবো, বলতে বলতে শেষ হয়ে গেলাম। এই যুবক, এই ইয়াংরা আমাদেরকে বলে হুজুর দূরে দূরে মাইক দিয়েছেন, তো দূর থেকে ওয়াজ শুনলে সমস্যা কোথায়? আছে না? আমি বলছি ভাই, এই যে মোবাইলে কয়ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়? কয়ভাবে? 2 ভাবে। একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা। কি কথা ঠিক কিনা? মুরব্বীর আন্দাজে ঠিক বলেন না। আপনার বাটন মোবাইল, আপনার আন্দাজে কি বুঝবেন? এটা ইয়াংদের মামলা। মোবাইলে 2 ভাবে, একটা সেলফ আর একটা হচ্ছে ওয়াইফাই।
ওয়াইফাই ডাটা মানে কি? আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার একটা পাসওয়ার্ড আছে, আপনার একটা মোবাইল আছে, আপনি যখন বাড়িতে যান রাউটার থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করেন, ঠিক কি না? এখন আপনার রাউটারও আছে, মোবাইলও আছে, পাসওয়ার্ডও আছে, ডাটা কানেকশনও আছে, কিন্তু একদিন প্রয়োজন পড়ছে আপনি বগুড়া গাবতলী গেছেন, আরেকদিন প্রয়োজন পড়ছে মাটিডালি গেছেন। বুঝে থাকলে বলেন তো, আপনার বাড়িতে ওয়াইফাই আছে কিন্তু এখান থেকে মাটিডালি যে আপনি 5, 7, 10, 15 কিলোমিটার গেছেন, আপনার রাউটার থেকে ওয়াইফাই ধরবে তো? কেন ধরবেন আন্দাজি? আমার রাউটার, আমার মোবাইল ধরাই লাগবে, জোর করে ধরাবো, তাই হবে? এটা যদি বোঝেন তো এটা বোঝেন না কেন? ওয়াজ আপনার মোবাইলে থাকতে পারে, ওয়াজ আপনার ইউটিউবে থাকতে পারে, কিন্তু মাহফিলের প্যান্ডেল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। এর ভিতরে যখন বান্দা আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তার মাগফিরাতের দোয়া করান, আল্লাহ ওই বান্দাকে চাইলে মাফ করে দেন। এটা বাহিরে হয় না, প্যান্ডেলের ভিতর থেকে হয়, ঠিক না? আর আপনি আড্ডাবাজি করেন, আপনি কোরআনুল কারীম না শুনে ঘুরে বেড়ান, বছরে একদিন আয়োজন হয়, আল্লাহর দয়ায় লাখ লাখ লোকের সামনে আল্লাহ কথা বলায়, কিন্তু অবাক লাগে এরকম জায়গাতে আসার পরে মানুষজন বাইরে ঘোরে, যদিও ভিতরে আমাদের যা লোক আছে বাইরে মনে করতেছে বোধহয় লোকই নাই, ভিতরে আমাদের ধরার জায়গা নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের পক্ষে যারা, তাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা আরেকবার একদম আল্লাহ রাব্বুল আমিনকে খুশি করার জন্য সমস্বরে আল্লাহর কাছে বলবো আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা আসলাম, এই আশাটা কি সকলের নসিবে হয়? আপনি তো হিসাব মিলান, ঠান্ডা কথা, একটা ম্যাচ রাত্রেবেলা, এখন তো আর ম্যাচের চল নাই, গ্যাস লাইট হয়েছে, আগে ম্যাচ ছিল বক্স, রাত্রেবেলা চুলার নিচে সারা পড়ে গেছে, চুলাটা মাটির চুলা, উঠানের মধ্যে খলায়, সারা রাত শিশিরের সাথে কানেকশন হয়েছে, হওয়ার পরে পুরা নেতায় গেছে। বলেন তো সকালবেলা যদি এখান থেকে এখানে ঘষাঘষি দেন কাম হবে? বেশি ঘষা দিলে আরো বারুদ খুলে চলে যাবে, ঠিক না ভাই? কিন্তু আপনার ম্যাচটা যদি গরম থাকে, হালকা গরম, ভেজে নাই মোটামুটি, আর বারুদ আছে, আপনার হয়তো বা একটু ঠান্ডা লাগছে, কিন্তু একবার, দুইবার, তিনবার, চারবার দিলে আস্তে করে ধরে যাবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার মধ্যে যাদের ঈমান আছে বোঝা যাবে কেমন করে। আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই ব্যক্তির ভিতর ন্যূনতম ঈমান আছে, ও যদি কোরআনের কথা শুনে, আল্লাহ বলছেন তার ঈমানটা আল্লাহর দয়ায় বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান থাকলে না বাড়ে, ঈমানই নাই আপনার, এলাকায় মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, আপনার দিলই টানে না, আপনি বাড়িতে যাই আরেকবার হিসাব বরাবর করেন। আল্লাহ বলছেন আর সর্বোচ্চ লাভ কি হয়? আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দারা যখন এই কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ ঈমানটা এমন পর্যায়ে বাড়ান যে ওই ব্যক্তিরা এক পর্যায়ে আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করে না। সুবহানাল্লাহ। ভরসা কার উপরে করে? কার উপরে করে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আমার রাব্বুল আমিন বলছেন তোমাদের কাছে যত ধরনের মুসিবত, যত ধরনের যাই কিছু আসুক না কেন, আল্লাহ বলছেন এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে নয়। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, সবগুলা আল্লাহ রাব্বুল আমিন জ্ঞানের মধ্যে থেকে রব্বুল আমিন এই বিষয়ে জানেন। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোমাকে যে মুসিবত দিলাম, তোমার যে বিপদ আসলো, তুমি কি মনে করছো রব্বুল আমিন তোমাকে বিপদে ফেলে আনন্দ পান? রব্বুল আমিন বিপদে ফেলে তোমাকে ধ্বংস করে দিতে চান না। আল্লাহ বলছেন আমি রব বললাম, যত বড় মুসিবত, যত বড় বালা, যত বড় পরীক্ষা যাই তোমার জীবনে আসুক না কেন, তোমার রব যেরকম জানেন। আল্লাহ এরপরে বলছেন ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ বলছেন আমি তার অন্তরটাকে হেদায়েতের জন্য উন্মোচিত করে দে। বিপদ যত বড়ই আসুক,
মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন ইয়াহদি কলবাহু মানে জানাও দুনিয়ার মানুষ ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য। বেঈমান যদি হয়, ঈমান যদি না থাকে, একটুখানি মুসিবতে পড়লে পেরেশান হয়ে যায়, উল্টা পাল্টা কথা বলে। কিন্তু মুসিবত যত বড় ইমানদারের পরে হোক না কেন, বিপদ যত বড়ই হোক না কেন, সে যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ বলেন ইয়াহদি কলবা, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা শান্তি ঢুকায় দেন, অন্তরের মধ্যে একটা প্রশস্তি শুকায় দেন। ওই বান্দা জানে আমি এমন একজনের গোলাম যার একটা রব আছে, ওই রব আমাকে না দেখে থাকতে পারে না। একটা উদাহরণ দেই, ভালো করে সারা জীবনের জন্য মনে রাখবেন। কয়টা উদাহরণ দিচ্ছি এইটাও মনে রাখবেন। উদাহরণ নম্বর কত? আরে বাচ্চারা কথা বলো, কত? সুন্দরবন অঞ্চলে এক লোকের বাড়ি। ওই এলাকায় একটা পুকুর ছিল। এক লোক চিন্তা করছে পুকুরের সব মাছ ছেঁচবো, কেননা মাছ ঠিক মতো ধরা যায় না, পুকুরের মধ্যে অনেক পানা, দল। আপনারা কি বলেন ভাই? দল বলেন তো না, পানা বলেন তো? অনেক পানা। এই জন্য পুকুর ছেঁচছে, ছেঁচে সব মাছ ধরছে। এখন পুকুরটা খালি ক্যাতক্যাতা কাদা, আর পুকুরের মধ্যে সাইডে সাইডে সরায় রাখছে পানা আর দল। ওই এলাকায় একটা লোকের একটা গরু আছে। ওই গরু, সকল গরুই কম বেশি দলের পাতা খাওয়া পছন্দ করে, ঠিক না ভাই? এখন ওই গরু সাইড থেকে খাওয়া শুরু করছে। খাইতে 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 লোভে পড়ে আগাতে আগাতে পুকুরের মাছ বরাবর চলে গেছে। যাওয়ার পরে কাদা তো ক্যাতক্যাতানি। এখন যেই না গেছে, এক ধাপ দুই ধাপ উঠার চেষ্টা করতে করতে গরুর 4 পা ডাইবে, বুক বরাবর কাদায় আটকায় গেছে। গরু তো খানিকক্ষণ হামলাইছে, খুব জোরে জোরে হামলা হামলি করে আস্তে করে চুপ করে গেছে। গরু ভিতরে ভিতরে ভাবছে আমার কাজটা করা ঠিক হয় নাই, আমি তো আটকায় গেলাম, কিন্তু ভিতরে তার একটা ইতমিনান আছে, আমার একটা মালিক আছে। সন্ধ্যার বেলা পর্যন্ত যদি আমাকে খুঁজে না পায়, তাইলে আমাকে খোঁজার জন্য আসবে। আসার পরে আমাকে যেমনি হক উদ্ধার করে নিয়ে যাবে, যেহেতু ওই গরুর মালিক আছে। ঠিক সন্ধ্যা পর্যন্ত গরু যখন বাড়িতে যায় নাই, ও খুঁজতে শুরু করছে। মালিক এসে দেখে পুকুরের মধ্যে পানা খাওয়ার লোভে যায় আটকায় গেছে। এত বড় একটা বাঁশ নিয়ে আসে, প্রথমে পেছন দিকে ঢাস ঢাস করে 5-7টা বাড়ি দিয়ে বলছে আসার জায়গা আর পাশ নাই। এরপরে গলার মধ্যে দড়ি, কোমরের মধ্যে দড়ি লাগায় টাইনে ছেঁচড়ায় তুলছে। গলাতেও গরু ব্যথা পাইছে, পাশাতেও কিছু মার খাইছে, কিন্তু মালিক থাকার কারণে উদ্ধার হয়ে ঘরে চলে গেছে, ঠিক কিনা? আর ওই পুকুরে সুন্দরবন অঞ্চলে রাত্রেবেলা হরিণ ধরার জন্য এক বাঘ বের হইছে। বের হওয়ার পরে মনে করছে এই তো পুকুরের ওই পারে হরিণ, এক লাফে পার হয়ে যাব। বাঘ মামা দিছে বড় লাফ, কিন্তু এস্টিমেট বুঝে নাই, ধাপ করে যায় পুকুরের মধ্যে পড়ছে। পুকুরের মধ্যে পড়ার পরে দেখে পানি নাই, কাদার মধ্যে যতই উঠার চেষ্টা করছে, লোম টোম দিয়ে বাঘ আটকায়া বড় বড় করে 5-7টা হুঙ্কার মারছে। এলাকার লোক দরজা জানলা ভালো করে লাগাইছে, এই বাঘ পড়ছে রে, কিন্তু বাঘ আসলে পড়ে নাই, বাঘ আটকাইছে। বাঘ সারা রাগ আটকানো, সকালবেলার কোনো কথা বলে না। লোকজন সকালে উঠছে, উঠে দেখে বাপরে বাপ, রয়্যাল বেঙ্গল টাইগার পুকুরের মধ্যে আটকায় পরে মাথা উঁচু করে আছে। যার কাছে যা ছিল একটা করে বাঁশ নিয়ে আসছি, নিয়ে চিন্তা করছে বাকি জীবন গল্প করার মতো একটা পুঁজি কালেকশন করা লাগবে। আমি কে চিনিস? পিটায় বাঘ মারছিলাম। যেই ছেলেরা হাতে পাচ্ছে না, তারাও বলছে ও চাচা একটু ফাঁক করেন, আমারও তো গল্প মারা লাগবে যে আমি বাঘের পিঠে একটা বাড়ি দিয়েছিলাম। লোকজন মিলায়া পিটায়া বাঘ ধুলিসাৎ করে দিছে। ভালো করে বুঝে থাকলে বলেন, গরু শক্তিশালী না বাঘ? কথা বললেন না, গরু না বাঘ? কিন্তু বাঘ ফেঁসে গেল, মরে গেল, কেননা বাঘের লোকাল কোনো মনিবার মালিক না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আমি আল্লাহ বললাম ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ, তুমি যত বড় মুসিবতে পড়ো না কেন, আমি রব তোমাকে বললাম তোমার রব সব খবর জানেন। আর তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আল্লাহ বের করার রাস্তাও বের করে দিবেন। এখন যদি বুকে সাহস থাকার ঈমান থাকে, বলেন তো আপনার আমার মালিক আছে না নাই? কথা বললেন না, যারা ঘুমায় গেছেন না,
মালিক আছে না নাই? আপনার আমার মালিকের নাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোকে মুক্ত করতে চাই। আপনারা কি মুক্ত হতে চান? এই পিছনে যারা চান, এবার আল্লাহ বলছেন আমি তো মুক্ত করতে চাই, কিন্তু আমার তো একটা তরিকা আছে, আমার তো একটা সিস্টেম আছে। ওই সিস্টেম বোঝার জন্য আরেকটা উদাহরণ লাগবে। উদাহরণ নম্বর কত? আপনার এলাকায় 3 তলা একটা বাড়ি আছে। কয়তলা? তাকায় দেখেন 3 তলার জানলা দিয়ে দেখা যাচ্ছে আলো বের হয়। তাকায় দেখতেছেন জানলার পর্দা নড়ে, তার মানে ভিতরে ফ্যান চলে, ভিতরে লাইট আছে। সন্ধ্যার পরে আলো জ্বলে, আবার দিনের বেলা লাইট বন্ধ হয়, জানলা খোলে, জানলা বন্ধ হয়। তাহলে কি এইটা ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে এর ভিতরে কোনো মানুষ বসবাস করে, ঠিক না? কিন্তু আপনাদের বগুড়ায় এই অঞ্চলের একটা লোক বলতেছে যতই 3 তলায় মানুষ বসবাস করুক আর যাই করুক, এটার উঠার জন্য কোনো সিঁড়িমিড়ি নিশ্চয় নাই। এই কথা যদি বলে তাহলে আপনি তাকে কি বলবেন? ভাই পাবনা তোমার যাওয়া লাগবে, ঠিক কিনা? ব্যাকল কোথাকার, হয় মই থাক, লোহার সিঁড়ি থাক, সিমেন্টেরই থাক, কিছু একটা থাকা লাগবে, তাছাড়া 3 তলা কেমনে মানুষ যাবে, ঠিক কিনা? আপনি ভালো করে বোঝেন, 3 তলায় যাওয়ার জন্য যেরকম 2 তলা হয়ে একটা সিঁড়ি লাগে, আল্লাহ বলছেন তুই আমার প্রতি বিশ্বাস করিস, এই বিশ্বাসের একটা বেজ লাগবে, যেইটা দিয়ে তোকে আমি মুক্ত করব। তোর জন্য আমি রব্বুল আমিন মুক্তির পথ বের করে দিব, সেইটাও আমি রব তোকে জানায় দিতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। এই দুনিয়ার মানুষ, আমি 1 নম্বর সিঁড়ি বললাম তোমার জন্য, ওয়া আতিউল্লাহ, তোমার রবের তুমি অনুসরণ করো, তোমার রব যা বলে তুমি শোনো, পণ্ডিতি খাটায়ও না, তুমিও কিছু বুঝো, আল্লাহও কিছু বুঝো। এইরকম যদি মানো, এইটা তোমার মানা হয় নাই, বরং মানার মতো আল্লাহকে মানো, ঠিক না? আল্লাহর প্রতি আমি খুশি না, মানবো আবার কেমনে? আপনি আল্লাহর পর খুশি? আন্দাজি বললে হবে। জিজ্ঞাসা করছে কেমন আছো, উত্তরটা দেখেন তো মিলে কিনা। আলহামদুলিল্লাহ। এই যে 6-7 সেকেন্ড কুঁতিছে, এই কুঁতার মধ্যে কি আছে জানেন? দেখেন, মিলায় নেন। কেমন আছো, বইয়ের সাথে যে গন্ডগোল চলতেছে, বাড়ির কোনো সুখ নাই, আলহামদুলিল্লাহ। কেমন আছো, ছেলেবেলে কথা শুনে না, যে একটা অবস্থা, বাড়ির বাচ্চা কাচ্চা সব বেয়াদব হয়ে গেল, আলহামদুলিল্লাহ, তাও আলহামদুলিল্লাহ। কেমন আছো, রিজিকের টানাটানি, অভাব অনটন মিটেই না, বাড়ির নানান সমস্যা, তারপর করে আলহামদুলিল্লাহ বলে। কলিজা থেকে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। এর কারণ বগুড়ার মানুষ এখন পর্যন্ত রিজিক কাকে বলে এইটা বোঝে না। ভালো করে খেয়াল করেন, যারা মাহফিলে আসে না এরা অবশ্য বুঝছে। টেনশন নেন না, রিজিক এখনো বোঝে নাই। আমাদের ধারণা কি? আমাদের ধারণা রিজিক মানে কেবল খাবার, আমাদের ধারণা রিজিক মানে কেবলমাত্র আমার বাড়িতে ধান চালের আর সমস্যা নাই, এটাই আমার রিজিক। আপনি যদি এই বুঝ নিয়ে থাকেন, আপনি আল্লাহর দেওয়া রিজিকের 1% বুঝেন নাই। ঠিক যারা বলছেন না বুঝে বলছেন, ঠিক, আমার জানা আছে এটা। আমি আপনাকে একটু বুঝাই, কাউকে ছোট করার জন্য বলছি না, আমার শ্রোতা তো, এই জন্য আপনাদের কাছে ডিমান্ড নিয়ে বলতেছি, এটা ছোট করার জন্য নয়। আপনি আপনার রিজিকের মানে বোঝেন নাই ভাই। আমি ক্ষুদ্র যে কয়টা মনে পড়ে, ছোট্ট 2-1টা উদাহরণ দেই, তাহলে আপনি আপনার রিজিকটা বুঝে ফেলবেন। এই দুনিয়ার মানুষ অবচেতন মনে বেশি কাজ করে নাকি চেতন মনে? অবচেতন মনে 90% কাজ করে অবচেতন মনে। হুজুর বুঝাই দেন। ডাক্তারের কাছে গেছেন, চোখে সমস্যা, ডাক্তার বলছে শোনেন 1 মিনিটে 20 বারের বেশি পলক ফেলা যাবে না, আবার 19 বারও করা যাবে না, তাইলে কিন্তু আপনার ঝামেলা আছে, চোখ নষ্ট হয়ে যাবে। এখন আপনি তো হাতের মধ্যে মোবাইল নিয়ে, ওরে বাবারে বাবা, প্রতি 3 সেকেন্ডে একবার, কোনোভাবে যেন ভুল না হয়। হঠাৎ করে বাংলাদেশের খেলা, 1 বলে 1 রান লাগবে ওয়েস্ট ইন্ডিজের সাথে, তাকায় আছে টিভির দিকে, কোন সময় যে 30 সেকেন্ড পার হয়েছে। ওই লোককে বলে দিয়েছিল 1 মিনিটে 20 বার খেলা লাগবে, উনি 1 পলকে 30 সেকেন্ড, বলেন তো এরপরে চোখ ঠিক থাকবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিক্স করে দেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আপনার জন্য চালাচ্ছেন। মোবাইল বিজ্ঞানীরা বলছে একটা মানুষ সারাদিনে মোবাইল 3টা কারণে ব্যবহার করে। কয়বার? 275 থেকে 325 বার। এর বেশি যে খোলে না, হয় মিডিয়া ব্যবহারের জন্য, অথবা কল করার জন্য, অথবা তার কোনো ধরনের ভিতরে প্রোগ্রাম ব্যবহার করার জন্য। সেই 3টার বাইরে মোবাইল ব্যবহার করে না। কিন্তু এই 275 বার থেকে 325 বার ওইটা ব্যবহার করতে যেই বগুড়া অঞ্চলে সকালবেলা কারো কারো মোবাইল কান্নাকাটি করে। কেমনে কান্নাকাটি করে? বাজারে গেছেন আপনি, সুন্দর করে বাজারে যায় সকালবেলা কেবল বাজার করবেন, হঠাৎ করে পকেটের মধ্যে মোবাইল দেখে, কিরে মোবাইল তো কাঁদে, কিরে পকেটের তো মোবাইল বের করছে, হাই হাই চার্জ তো 10%-এর নিচে নেমে গেছে। খানিকক্ষণ পরে মাথায় হাত দিয়ে বলছে, গতকালকে রাত্রে তো সারা রাতি চার্জ দিয়ে থুলাম। এবার হঠাৎ মনে হয়েছে কেবলও ঢুকাইছিলাম, সকেটে জ্যাকও ঢুকাইছি, কিন্তু পাশে যে একটা সুইচ ছিল ওই সুইচ মামাকে অন করতে মনে না। সুইচ যদি অন করতে ভুলে যান চার্জ হবে তো ভাই। কিন্তু ভালো করে খেয়াল করেন, আপনি প্রত্যেকদিন 22,000 বার আপনার চোখের পলক ফেলেন, কোনোদিন আপনার জন্য চার্জ লাগলো না। আল্লাহ বলছেন, আমি তোকে চোখে দেখার যে রিজিক দিয়েছি এইটার হিসাব করলেই তো বান্দা তুই কখনো কৃতজ্ঞতা শেষ করতে পারবি না। এক ছেলে আসছে আমার কাছে, হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাবো। আয় ভাই তাড়াতাড়ি আয়, ছবি তুলে জাগা। কিরে ছবি ওঠে না কেন হুজুরের সাথে? খানিকক্ষণ পরে দেখছে লেখা উঠছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। তোমার মোবাইলে পর্যাপ্ত জায়গা নাই, ছবি তুলতে চাইলে আগের কোনো কিছু ডিলিট করো। ছেলে সেতে উঠে বলছে 268 GB মেমোরি, মরার সময় পাইল না। 268 GB মাঝে মাঝে এলোমেলো হয়, কিন্তু 70 বছর ধরে 80 বছর ধরে মায়ের পেটের থেকে হওয়ার পরে চোখ দিয়ে দেখে যাচ্ছি কোনোদিন সিগন্যাল দিল না। আপনার ব্রেনের মেমোরি ফুল, আপনি কিছু ডিলিট করেন, আপনি আল্লাহর কৃতজ্ঞতার প্রশংসার কোনো আইটেম খুঁজে পান না, আপনার চোখের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবেন না। এটা আপনার রিজিক, এটা আপনার রিজিক, এটা আপনার রব আপনাকে দিয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না এই রিজিকের মূল্য কত, এই রিজিকের দাম কত। এই রিজিক যিনি দিয়েছেন তিনি নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তিনি তোমার রাজ্জাক রব, যিনি সকলের রিজিককে ডিস্ট্রিবিউট করার যোগ্যতা রাখেন। আল্লাহ বলছেন ওই রবের ব্যাপারে তুমি যদি তোমার মুক্তির রাস্তা বের করতে যাও, আমি আল্লাহ বললাম আতিউল্লাহ, ওই রব তোমার আল্লাহ, জেনে বুঝে তার অনুসরণ করো, ধান্দাবাজি করে অনুসরণ করা যাবে না। বলেন হুজুর ধান্দাবাজি শব্দ ব্যবহার করলেন, এর মানে কি? উদাহরণ নম্বর 3 কত? ভালো করে খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন, নবীজির একজন সাহাবী নবীজির কাছে আসছেন। সাহাবীর পরিচয় কি? নবীজির জন্য বদরের যুদ্ধ করছেন, নবীজির জন্য পরিবার ত্যাগ করছেন, নবীজির জন্য সর্বস্ব হারায় ফেলেছেন। ইসলামের জন্য এখন তার ঘরে জায়গা নাই, এখন মসজিদে নববীতে আসহাবুস সুফফার মধ্যে এসে অবস্থান করেন। ওই জায়গাতে কেউ খাবার দিলে খায়, কোনোদিন চায় না। এক একজন সাহাবী 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন। আমার মাথায় এখন পর্যন্ত কাজ করে না কিভাবে একটা মানুষ 3 দিন কোনো খাবার না খেয়ে চুপ করে বসে থাকে। তবে হাদিস দ্বারা পরবর্তীতে বুঝেছি আল্লাহ নবীর চেহারাও সাহাবীদের জন্য একটা খাদ্য ছিল। নবীজির চেহারা একবার দেখলে তারা তাদের পেটের ক্ষুধা মনের দুঃখ ভুলে যেতে। ওই সাহাবী নবীজির কাছে আসছে, রাসূলুল্লাহ বদরের প্রান্তরে আপনার জন্য বুক পেতে দিছি, উহুদের প্রান্তরে নবীজির জন্য সাহাবায়ে কেরাম বর্ম হয়ে গেছেন, গুনে গুনে তাদের পিঠের থেকে তীর বের করা হয়েছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে একটা তীর মানুষকে কেমন করে আঘাত করলে তার নখের মধ্যে তীর বাঁধতে পারে। আল্লাহু আকবার।
আপনি কল্পনা করেন কিভাবে তাহলে সেভ করেছেন ইসলামের জন্য সর্বসুজা। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আছে। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহুদি থেকে ঈমান আনছি, সব ইসলামের যা কার্যক্রম সব মেনে নিয়েছি, কিন্তু ইহুদি ধর্মে কেবলমাত্র উটের গোস্ত খাওয়া নিয়ে একটু আপত্তি আছে। আপনার কাছে একটুখানি পারমিশন নিতে আসছি, সব করব, জাকাত দেব, হজ করব, আপনার জন্য জীবন দিয়ে দিতে রাজি। দেখছেনই তো সব আপনার জন্য দিয়ে দিয়েছি, খালি আমার বিধান মানবে না। তাহলে আপনার আমার হিসাব করার সময় আসছে, আপনার আমার জীবনে মানার দিক বেশি না সারার দিক বেশি? হিসাব মেলান। এই তরুণ, হিসাব মেলাও। যুবক, হিসাব মেলাও। তুমি কি দেখনি কত বাপ কাঁধের মধ্যে করে তরুণ সন্তানকে কবরে নামালো? তোমার হুঁশ নাই? কত শিশু হাসপাতাল থেকে বাচ্চাকে বের করা হলো, দাদা পর্যন্ত বেঁচে আছে, নাতি নাই। তুমি মনে করছো সিরিয়াল বোধহয় দাদার টাকে, তারপরে বাপের, তারপরে তোমার? না, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ও তরুণ, ও যুবক, আল্লাহর দিকে যদি না আসো, তোমার মুক্তির কিন্তু কোনো রাস্তা নাই। তুমি মনে করছো নতুন একটা মোবাইল পাইছে, আইফোন, প্যান্ট পরছি বিরাট স্মার্ট, চুল কাটছি 3 তালা, বাপ রে বাপ, আমাকে আর গুনে কে আর ধরে কে? এত সোজা নয়। তুমি যদি আল্লাহকে মেনে ও আতিউর রাসূল, নবীর অনুসরণ না করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই ভুয়া স্মার্টনেসের কোনো দাম নাই। আল্লাহ এবং তার রাসূলকে মানে যে আল্লাহর কাছে প্রকৃত স্মার্ট সে। কথা কি ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, তবে জেনে রাখো, তোমাদেরকে আমি ফোর্স করতে পারবো না, মারতে পারবো না, দারোগাগিরি করতে পারবো না। আল্লাহ বলছেন, ফা ইন তাওয়াল্লাইতুম ফা ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। হে নবী, আপনি জানায় রাখেন, আপনার দায়িত্ব শুধু সংবাদ পৌঁছায় দেওয়া। মানবে কি না মানবে এই হুঁশ তাদেরকে করা লাগবে। পিটায় পিটায় ইসলামের দিকে আনা হবে না, ঠিক কিনা? অতএব আজকে যারা আসলাম, এবার বুঝে থাকলে বলেন তো, এই মাহফিলে আসলে আমাদের লাভ আছে না? না আছে, লাভ আছে। তাহলে আমরা বোকামি করার জন্য এখানে আসি নাই, আমরা কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার জন্য এখানে আসছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জন্য এই দুয়ারগুলোকে উন্মুক্ত করে দেন। দেখেন, আল্লাহ রাব্বুল আমিন যদি কাউকে কবুল করেন, কি লেভেলটা হয়, কোথায় জিনিসটা পৌঁছায়। মিজানুর রহমান আজহারি ভাই দেশে আসবেন, এরপরে আগামী 27 তারিখে পেকুয়া থেকে মাহফিল শুরু করবেন। ওই পেকুয়ার মাহফিলে যাওয়ার জন্য আমি গেছি নীলফামারী, আমি গেছি রংপুর, আমি গেছি এইদিকে দিনাজপুর, আমি পার্বতীপুর, ওই দিক থেকে মাহফিল করে আপনাদের এদিকে আসছি। এই মাহফিলটা আমার অনুরোধের মাহফিল, এটা আমি স্বাভাবিকভাবে হলে নিতাম না, কিন্তু এটা আমাকে আমার ভাই ব্রাদার তাদের কথায় মাহফিল নিতে হয়েছে। যেখানে যাই তারা বলে, হুজুর আমরা ওখান থেকে ওখানে যাব। কারণ কি ভাই? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে ওই দাঈ ইলাল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, মানুষের দিলে তার জন্য ভালোবাসা দিয়েছেন। ওই ভালোবাসার টানে মানুষ ওখানে চলে যেতে চায়। আর আমরা দেখেছি বিগত সময়ে রাজনৈতিক বিভিন্ন সভা সেমিনারে শাড়ি দিয়া, লুঙ্গি দিয়া, বিরানি দিয়া, গাড়ি ভাড়া দিয়া, পকেট মানি দিয়া মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতেছে দেশ ছেড়ে পালায় গেছে। ভাই আমি জিজ্ঞাসা করি, দেশ ছেড়ে পালালে কি আমেরিকা কি আল্লাহর দুনিয়ার বাইরে? কানাডা আল্লাহর দুনিয়ার বাইরে? আমাদের পাশের দেশ আল্লাহর দুনিয়ার বাইরে? আপনি দেশ থেকে পালায় যায় কি করবেন? আপনি তো আল্লাহর দুনিয়ার বাইরে যেতে পারেন নাই। ভালো করে মনে রাখবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আমিনের ধরা বড় কঠিন। ধরে না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ফুটবল খেলার একটা নিয়ম আছে, যখন সেন্টার থেকে খেলা শুরু হয়, এপা ওপা এপা ওপা করে ডি এর মধ্যে যায়, ডাইরেক্ট ডি এর মধ্যে মারে না। তো অতএব কেবল শট খাওয়া শুরু হয়েছে, এখনো তো খেলা শেষ করে গোলই হয় নাই, কেবল তো এক দেশে গেছে, আস্তে আস্তে পালানো সরাবে। রাগ করলেন নাকি আপনারা? আমরা কাউকে মিন করে কথা বলতে চাই না, কিন্তু বুঝানোর জন্য বলতে চাই, ও যুবক, যে ভাব নিচ্ছি যে পিক আপ মারতেছি, সব সময় পিক আপ থাকবে না, এক সময় মাটির বিছানায় সমান করে শোয়া লাগবে, ঠিক কিনা? ওইটার প্রস্তুতি করছো। গতকালকে রাত্রে দেখেছি, এই যে এই রাস্তা, অল্প কিছু কাজ এখনো হয়নি রংপুরের,
গাড়িগুলো সব এক লাইনে। কি ব্যাপার, গাড়ি এক লাইনে কেন, জ্যাম কেন? এটা তো এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছে। আমার ড্রাইভার বলতেছে ডান পাশে একটা লাশ পড়ে আছে, রাস্তাটা একটু পার হতে যাচ্ছিল, আস্তে করে ট্রাকের কোণে একটু গুতা লাগছে, তরতাজা টকবগা একটা প্রাণ। কত বয়স হবে, 18, 19, 20। ওই জায়গায় পুলিশেরা শোয়ায় রাখছে। কেউ আর বলতেছেন আব্দুল করিম, আব্দুল সালাম। ওর বন্ধু বলতেছে আহারে লাশটা পড়ে আছে। ওর বাপ মা বলতেছে আহারে আমার সন্তান নাই। আশপাশের লোক বলতেছে এই লাশের ধোয়া হবে কখন। ইমাম সাহেব বলতেছে লাশের জানাজা কখন। মুয়াজ্জিন বলতেছে মাইকে ঘোষণা দিব লাশের ধাপন কাপন কখন। ওই মানুষকে আর যুবক, তরুণ, স্মার্ট, আধুনিক কিছুই বলে না, লাশ হয়ে গেছে। অতএব বলবো ভাই, প্রস্তুতি সকলকেই নেওয়া লাগবে, এটার কোনো বিকল্প নাই। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে ইজ্জত আল্লাহ বাড়াই দিবেন। আর কোরআনের সাথে সম্পর্ক না থাকলে ওই দিন যাওয়ার পরে কিন্তু আমাদের আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। কথা ঠিক কি না ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে এতক্ষণ একটু লাইনে তুললাম কেবল, এখনো কিন্তু ওয়াজ শুরু করিনি। আপনারা যদি বলেন তাহলে একটু ওয়াজ আমরা করতে রাজি আছেন। আপনারা বুঝেন কিন্তু, আছেন কি না আছেন এটা আপনাদের উপরে, আছেন আপনারা। তবে আজকে যেহেতু শীতের রাত, অনেক রাত হয়ে গেছে, আমার ভাইও আসছেন আলহামদুলিল্লাহ, উনি ওয়াজ বসে শোনালো, উনাদের ওয়াজ আমাদের শোনার কথা। আল্লাহ রাব্বুল আমিন ইলম তাদেরকে যে পরিমাণ দান করছেন, আমরা তো খালি ফটফট করতেছি, আর ওনারা ভারে আছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই এই আলোকে, যে ভাই যেহেতু রাত ঠান্ডার, অতএব যদি আপনাদের মনে না টানে, ভালো যদি না লাগে, তাহলে আপনারা চাইলে চলে যেতে পারেন। তবে যাদেরকে চলে যাওয়ার জন্য ছুটি দেওয়া হচ্ছে তাদের বয়স হচ্ছে 40-এর উপরে। কতর উপরে? 40-এর উপরে। কিন্তু যাদের বয়স 40 এখনো হয় নাই, এরা হচ্ছে আমার মূল শ্রোতা। তাদের কাছে আমার দাবি হচ্ছে আমি যতক্ষণ থাকবো আপনাকে ততক্ষণ থাকতে হবে। রাজি আছেন? বুঝে বলেন রাজি আছেন? কারা কারা? 2 হাত টান করে তোলেন। থামেন থামেন থামেন, হাত টান করে তোলেন, আগে থামেন, সবাই হাত তোলেন, সোজা করে তোলেন। আচ্ছা হাত নামান, হাত নামান, হাত তোলা লাগবে না। আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে নিই আপনাদের কাছে। আমাদের বগুড়া অঞ্চলে হাত সোজা করার মানে কি এইরকম, এরকম, এরকম যদি হয় তাহলে আমার কোনো কথা নেই। আর হাত সোজা করার মানে যদি এরকম হয় তাহলে এরকম করে তোলা লাগবে। এখন বলেন বগুড়াতে ভাই হাত সোজা করেন উপর দিকে, তার মানে এরকম, এরকম যদি না হয় তো যেরকম সোজা, আপনাদের খেতা কম্বলের তো এগুলো বাইর করে মুখের কাপড়টা সরায়া কানের কাপড় রাখবেন, মুখের কাপড় চলবে না। এবার একসাথে হাত দুটা সোজা করেন, হ্যাঁ শক্ত করে তোলেন, শক্ত করে হাত নামান। আরেকটা সুযোগ দিব, এবার কারা কারা উঠাতে পারে নাই আমরা একটু ডানে বামে তাকায় চেক করব। তা আল্লাহ সামর্থ্য দিছে, স্বতঃস্ফূর্ত ভাবে একটু হাত উঠাবো আমরা, কিন্তু উঠাচ্ছে না কারা কারা, আমরা এই চেহারাটা একটু চিনে নিব ইনশাল্লাহ। হ্যাঁ ভাই চলেন, এবার একসাথে সবাই 2 হাত উপরে উঠান, শক্ত করে তোলেন। শক্ত তুলছেন, শক্ত করে। এই থামা, এই ছেলে থামা, থামা, আর সোজা করে তোলেন, শক্ত করছেন। এবার একটু পিছনে টানা দেন, জোরে জোরে, বুকের হাড্ডি ফুটছে, এই যে আস্তে দেন। হ্যাঁ এবার সোজা করেন, এবার ডানের দিকে দেন, একটু বামে দেন, এবার একটু পিছনে দেন, সামনে এরকম। হ্যাঁ এবার আবার সোজা করেন, সোজা সোজা সোজা, হাতটা এরকম করে ধরেন, এরকম, হ্যাঁ এরকম করে। এবার একটা কঠিন পরীক্ষা দিব, কারা কারা পাস করে। ধরছে সবাই? যে যে পায়ে বসে আছেন এবার পা বদল করা লাগবে, হাত ছাড়া যাবে না। দেখি তো সেনাবাহিনীর টেস্ট, পা চেঞ্জ করে। ওরে বাবারে, সামনের প্লেয়ার তো কঠিন, বলার আগে চেঞ্জ করে ফেলছে। পা চেঞ্জ করেন, পা বদল করেন, ডান পায়ের মধ্যে বাম পা দেন, বাম পায়ে ডান পা দেন, সোজা করেন, সোজা সোজা, একটু নড়াচড়া দেন না হলে একটু রে ভাই। হ্যাঁ দিচ্ছেন সবাই, সোজা করে, সোজা করেন, হাত সোজা, সোজা করেন, সোজা করেন। হ্যাঁ এবার গলাটা পরিষ্কার দেন, হয়নি ভালো করে, সোজা করে হাত দেন। হাত নামাচ্ছেন কেন? গলা গলা পরিষ্কার, লাগুক হাত একটু, আমিও তো হাত তুলে আছি, মুরব্বীর হাত লেগে গেছে। হ্যাঁ সোজা করেন, লাগুক হাত। ওই চাচার হাতটা সোজা করে তুলে দেন তো, ওই যে পিছনে মুখ বান্ধে আছে চাচা, আহা পেছনে ওই যে, সোজা করেন, ওই যে চাচা। হ্যাঁ হাত সোজা করেন, সোজা করে দেন, আশপাশে সব সোজা করেন, হাতগুলো সোজা করে দেন।
হ্যাঁ করছেন সবাই? গলাটা পরিষ্কার দেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর, এই বরাবর। রাগ করলেন ভাই? রাগ হননি তো? আপনাদেরই ভাই, আমার উপর রাগ করে কি লাভ? বুক বরাবর ধরছেন। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে এই অঞ্চলের মানুষকে জানান দিতে চাই যে মাহফিলের প্যান্ডেলে আল্লাহর গোলামদের অভাব নাই, আর তারা আল্লাহর জন্য একটা হুঙ্কার দিয়া আওয়াজ করতে চায়। যারা রাজি আছেন বলেন আল্লাহুম্মা আমিন। এবার যারা জোরে দিবেন না আগেই বলে দেন আল্লাহুম্মা আমিন। আহা, কত লোক! হ্যাঁ, না না, এই সত্য কথা বলা ভালো ভাই, ভালো না? আমি সারা দেশে যাচ্ছি, শয়তান থেকে পানা চাই, দিলের মহব্বত বাড়াতে চাই, আল্লাহর নাম হুঙ্কার বলে বলতে চাই। এখনো কোনো পাম নাই, ইরি পাম, আলু পাম, সরষা পাম, সব দেওয়ার পরে বলছি লিল্লাহে তাকবীর। উনি বলছে আল্লাহ, ব্যাটারি না, একেবারে ফেল করছে ব্যাটারি। এখন ব্যাটারি যার ফেল, তাকে আমি কিভাবে চার্জ দিব? আর যাদের চার্জ আছে তারা এবার একটা রণহংকার দিয়া তাকবীর দিতে চায়। রাজি আছেন সবাই? গলা থাকলেই কি গেলেই কি, পারবেন ইনশাআল্লাহ? এই পারবে? দেখি এবার তাহলে একটা থাকবে, আমি আসতে দিব, আপনারা ফাটায় ফেলবেন, বাহিরে যেন বুঝতে পারে ওরা আজকে জীবনের শ্রেষ্ঠ মিস করছে। খা তুই পাঁপড় খা, খা চটপটি খা, জম্মের খাওয়া খা, তুই মেলায় ঘোর, আর বিড়ি খা। আমরা জান্নাতের দিকে দৌড় দিলাম, ঠিক কিনা? রেডি সবাই? দেখে একটা তাকবীর দিতে। আর নতুন কেউ জানি না আসে, গেটে লোক লাগান, আমরা নতুন কোনো লোক নিব না এখন। হ্যাঁ, আর কোনো নতুন লোক চলবে না, যা আছে কয়জনই আমরা, ঠিক কিনা? এবার আমরা একটা তাকবীর দেবো ইনশাআল্লাহ। রেডি সবাই? আমি আসতে, আপনারা জোরে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। শয়তান আছে আর এতক্ষণ চার মাথার দিক, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যাদের পছন্দ হয় না, এরা শয়তানের আপন খালাতো, চাচাতো, ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান যেই দল পার্টির সাথে নাই, মুসলমানদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নির্দেশের বাংলাদেশ। ওই বাংলাদেশের সাথে একসাথে চলতে ফিরতে আল্লাহু আকবারের স্লোগানের পক্ষে আমরা, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি তো? কারণ তারা মাঝে মাঝে একটু উঁকি ঝুঁকি মারে, মারে কিনা? উঁকি ঝুঁকি মারো, আমরা বলে দিছি ভালো করে আগে ভিতরে ঢুকে দেখো, তারপরে খেলা হবে, কি ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদের দেশকে যেন যাবতীয় অনাচার, অবিচার এবং অন্যদের চক্ষু রাঙ্গানি থেকে আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘ করব না, আমরা এখন কোরআনুল কারীমের মধ্যে সরাসরি প্রবেশ করব ইনশাআল্লাহ। গরম ধরছে বা? হ্যাঁ, কোরআনের গরম আছে একটা। আমার তো ফিগার নাই, ফিটনেস নাই, কিচ্ছু নাই, প্রত্যেক দিন 2 জায়গায় 3 জায়গায় কেমনে তাছাড়া কথা বলি এই গরমে। এটাই কোরআনের গরম। এটা হৃদয়ের মধ্যে নিতে পারলে ইনশাআল্লাহ এই আলো দিয়ে বাতিলকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন জ্বালায়া পুরায় শেষ করে দেবেন। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আল্লাহ বলছেন নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসলামের সামনে, হকের সামনে কেউ দাঁড়াতে পারবে না, কেউ পারবে না। তুমি জানো না, আমি যে মরি, আমি ভয়ে মরি না, আমি তো শাহাদতের তামান্নায় মরি। তুই দেখিস মরে গেল, আর আমি তো দেখছি জান্নাতে গেল।
কে? তুমি দেখছো অন্য মৃত্যু যেটা, ওই মৃত্যু তো অনেক হিসাব কিতাব। আর আমি দেখছি আমার যদি মানুষের সাথে ঋণ না থাকে আর আমি যদি শাহাদত পাই, আমি বিনা হিসাবে জান্নাতে পাখি হয়ে ঘুরি। তুমি মারো, আসলে আমি মরি না, আমি চির অমর হই। এটাই মুসলমান, এটাই ঈমান, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের সবচেয়ে বড় স্পিড। তরুণ, এই স্পিড থেকে তোমাকে দূরে সরাই দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। তোমার চোখ নাপাক করতে চায়, তোমার কান নাপাক করতে চায়, তোমার অন্তর নাপাক করতে চায়, আর কোরআন তোমাকে পাক করতে চায়। ঠিক কি না? এটাই ঠিক, এটা বুঝে না জন্য তো। তাছাড়া তো যুবকরা পাগল হয়ে যাওয়ার কথা। আমরা তো এমন মাহফিলে যাই, 1-1.5 লোক তো আমাদের স্বেচ্ছাসেবক থাকে। বিশ্বাস হলো না? লালমনিরহাটে এক মাহফিলে গেছি, 2-3 হাজার সাইকেল আসছে। কয় হাজার? ওই সাইকেল ম্যানেজমেন্ট করার জন্য 100 জন লোক। আপনি আসেন কোথায়? সাইকেল ম্যানেজমেন্ট করার জন্য 100 জন লোক, নাম্বার দিয়ে দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দেখবেন না, আল্লাহ দেখবেন দিল নিয়ে কে আসছে। সে একজন আসলেও সফল, একজন আসলেও সফল। সুতরাং বড় ছোট ডাজেন্ট ম্যাটার, কলিজা নিয়ে আসছেন কিনা কোরআন শোনার জন্য, বসে আছেন কষ্ট করে হইতে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসছেন কিনা, এইটা যদি হয় কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলোচনায় ঢুকবো। সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে নির্ধারিত বিষয়ে একটা কথা বলে আমরা শেষ করব। আমরা বিশাল দীর্ঘ সময় কোনো কথা বলবো না। এই জন্য আজকে আমি চিন্তা করছি আপনাদের কাছে একটু ব্যতিক্রম একটা বিষয়ে আপনাদের কাছে একটু কথা বলতে চাই, একটা বার্তা দিতে চাই। বার্তাটা হচ্ছে, এই দুনিয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কবুলিয়াত চাই, কিন্তু আমাদের জীবনে অপরাধের কোনো শেষ নাই। কথা যদি ঠিক হয় তাহলে আস্তে করে হলেও বলেন ঠিক। তবে যদি কারো স্ত্রী নিষেধ করে থাকেন যে আসার পরে জোরে কথা বলবো না, তাহলে জোরে বলেন না। অনেকের বউ মানা করে। এক রাজার কাছে গেছিল, রাজা বলছিল, শোনো, কারা কারা বউয়ের কথা শোনো না, তারা একদিক হও। একজন লোক খালি একদিক, বাকি সবাই বলছে ওরা বউয়ের কথা শুনে সব একদিক। রাজা বলছে, এতদিন পর একটা বাপের বেটা পাইছি। এই তুমি এত সাহস কোথায় পেলে? বলছে, রাজা মশাই, মূল ঘটনা ওইটা না। আমার বউ বাড়ির থেকে বের হওয়ার সময় বলছে, সবাই যেদিক যাবে সেদিক তুমি যাবে না। তাহলে শোনা বাকি থাকলো? ওই তো সবচেয়ে বড় কথা শুনছে বউয়ের। এখন আমাদের স্ত্রীরা তো নিশ্চয়ই আমাদেরকে বলে দেয় নাই যে যাইও, কিন্তু জোরে কথা বলো না। বলছে নাকি ভাই? কারা কারা বিয়ে করেন নাই হাত তোলেন। ও বিয়ে তো কারা? 2 হাত তোলেন। এই বিয়ে করছ? ও বাবা, হাত তোলেন আছে। মাশাআল্লাহ, বিয়া ছাড়াই এত লোক। আল্লাহ, এই গভীর রাত্রে যারা আসছে, বিয়ের উপযুক্ত হয়েছে, তাদের দ্রুত একটা দিনদার, নেককার, সুন্দরী একটা পাত্রের ব্যবস্থা করে দাও। শ্বশুর যেন কোটি কোটি টাকার মালিক হয়, আর বউয়ের যেন কোনো ভাই না থাকে। দোয়া ভালো হয়েছে? পছন্দ হয়েছে? আরে বেকু, শ্বশুরের সম্পত্তি আমরা খাবো না, আমরা কামাই করে ইনশাআল্লাহ বউকে খাওয়াবো। ঠিক কি না? আল্লাহ সেই রকম তোমাদেরকে যোগ্যতা করে দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটা আমিন কবুল করে নিলে কপাল ঘুরে গেছে। বিয়ার দাওয়াত দিয়েন। তো হুজুর, আপনাকে তো খুঁজেই পেলাম না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের গুনাহ খাতা আছে, ঠিক কি না ভাই? কিন্তু ওই যে আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটু ম্যাচের মতো ঠোকা দিয়া তোমার ঈমানটা জ্বালায়া তোমাকে জান্নাতে নিতে চান। আল্লাহ বলছেন, ওই বান্দা তোমার যত অপরাধ হোক, কিন্তু রব্বুল আলামিনের কাছে যদি তুমি ক্ষমা চাও, আর রব যদি তোমাকে ক্ষমা করে দেন, বান্দা তোমার ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আযাব দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ মাফ করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলবেন না? একটু কলিজা থেকে বলা যাবে না? একটু মুখরিত করে বলা যাবে না? আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন খেয়াল করেন, গভীর মনোযোগের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে। মুত্তাকি মানে কি? এই তরুণ, এই যুবক,
দিনের কিছু বুঝ তুমি বাড়িতে নিয়ে যাও। মুত্তাকি রাত দিন শোনো, তাকওয়া রাত দিন শোনো। এটার মানে জানো নাকি? এইটার মানেটা কলিজার মধ্যে গেঁথে নাও। আল্লাহ যা যা দুনিয়াতে নিষেধ করেছেন, মা নাহাল্লাহু আনহু ওয়া নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূল যা যা নিষেধ করেছেন, বান্দা যখন সেখান থেকে দূরে থাকে, ওইটার নাম হচ্ছে বান্দার জিন্দেগিতে তাকওয়ার পথ। এবার একে একে জিজ্ঞাসা করব, আল্লাহ কি মিথ্যা কথা বলতে আদেশ করেছেন না নিষেধ? আল্লাহকে গীবত করতে বলেছেন না মানা? আল্লাহ কি বাপ মায়ের সাথে বেয়াদবি করতে বলছেন নাকি মানা? এখন আপনি যদি মিথ্যা না বলেন, বাপ মার সাথে বেয়াদবি না করেন, গীবত গিল্লা না করেন, অপরের জমি যদি না ঠেলেন, বোনের সম্পত্তি যদি মারে না খান, আল্লাহ যা জামানা করছেন সেখান থেকে যখন আপনি দূরে থাকেন, আল্লাহ বলছেন ওই বান্দাটা তাকওয়ার পথে। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার আল্লাহ বলছেন একবার যদি কেউ তাকওয়ার পথে যায়, আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন, তুমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার শান্তির সহ জান্নাতের মধ্যে ঢুকে যাও। এখন এই জান্নাতে আমি যেতে চাই, জিজ্ঞাসা করতে চাই, ওই জান্নাতে যাওয়ার সময় যদি গুনার পাল্লা ভারী হয়, জান্নাতে কি যাওয়া যাবে? একসাথে বলেন যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে শোনো, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার কলিজার বান্দারা, আমি তোদের কাছে জানতে চাই, তুই কি ফেরত আসবি না? আফালা ইয়াতুবুন, তুই কি তোর রবের কাছে ফেরত আসবি না? আল্লাহ বলছেন ওয়া ইস্তাগফিরুনাহু, আর তোর রবের কাছে কি একটু ক্ষমা চাইবি না? আল্লাহ বলতেছেন জেনে রাখ, একবার যদি তুই রবের কাছে ফেরত আসিস আর রবের কাছে ক্ষমা চাস, আল্লাহু গফুরুর রহিম, তোর রবকে তুই দয়াময় ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবি। বান্দা তোর অপরাধ কত, তোর গুনাহ কত, কত পাপ তুই করছিস গোপনে, কত পাপ করছিস কেউ দুনিয়ায় জানে না। আজকে সকাল থেকে তোর আমলনামায় পাপগুলা যদি নিয়ন সাইনের মতো কপাল দিয়ে লেখা হয়ে যেত, বান্দাকে থুতু দেওয়ার জন্য কেউ যেত না, জুতা মেরে বিদায় করে দিত। মুরব্বী, তোমার দেখছি দাড়ি পাকা, কিন্তু তোমার সামনে দিয়ে একটা মহিলা চলে যাওয়ার পরে তোমার দিলে যা যা উদয় হয়েছে বাহিরে দেখা যায় না, কিন্তু এই খবর আল্লাহ জানে। কি আমার আল্লাহ বলতেছেন, এই জন্য বান্দা আমি তোমাকে বললাম, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, যত অপরাধ তুই করে থাকিস না কেন, যত বাড়াবাড়ি করিস না কেন, আসরাফু মানে তুই বাড়াবাড়ি করছিস। আল্লাহ যা করতে বল নাই হেডাম দেখায়, পণ্ডিতি দেখায় তুই বাড়াবাড়ি করছিস। আমার আল্লাহ বলছেন যতই বাড়াবাড়ি কর আর যতই তুই অবাধ্যতা কর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হোস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন তোর গুনাহ কত, আল্লাহ সব ক্ষমা করে দিতে পারেন, জন্য আল্লাহ গফফার। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাপ পাওয়ার সুযোগ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? 40-এর নিচে যারা, তারা বলো আছে না নাই? আল্লাহ এবার বলছেন নবীজি আপনি এবার জানান, রব্বুল আলামিনের কাছ থেকে বার্তা নিয়া বান্দা যদি ক্ষমা পেতে চায় অনেক উপায় আছে, কিন্তু আমি কোরআন সুন্নাহর আলোকে আপনাদের কাছে বলতে চাই, একটা বান্দা যদি ক্ষমা পেতে চায় তাহলে তার জন্য কমসে কম 5টা উপায়। একসাথে বলবেন উপায় কয়টা? মহিলারা আওয়াজ শুনতেছে? হ্যাঁ শুনতেছে? আওয়াজ শুনতেছে না। মহিলারা কি করে জানেন? আসছে, আসার পরে দেখে একটা ছোট বাচ্চা, তারপরে মাইক জিজ্ঞাসা করছে কে তুই রে? বলছে আমি তসলিমা। তোর ছোট দেখছি, তোর বেটি হচ্ছে। এই যে গল্প জুড়িছে তসলিমার বেটির সাথে, ওয়াজ খেতাপুরি আছে কিনা? এমন গল্পের গল্প, ওয়াজের সাথে ওনার কোনো সম্পর্ক নাই। মা বোনেরা,
এইরকম হলে চলবে না। শীতের রাত, কঠিন রাত, এই রাত্রে আল্লাহর জন্য আসছেন, ওয়াজগুলা অন্তত বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কি না? বগুড়া অঞ্চলে আরেকটা কালচার আছে, আমি এখন পর্যন্ত এই জন্য বলি এই এলাকার ওয়াজ আমি শিখি নাই, কারণ এই এলাকার ওয়াজ ভিন্ন। খানিকক্ষণ গজল, খানিকক্ষণ গরম, খানিকক্ষণ নরম, এরপরে খানিকক্ষণ কৌতুক, খানিকক্ষণ বিনোদন, খানিকক্ষণ আজান। বাড়ির যাওয়ার পরে বলছে একটা বক্তা আসছিল, ফাটে ফেলছে। কি করছে? বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে। এই ফাটাফাটি বক্তা আমি না, এই জন্য আমার কথা আপনারা বেশি পছন্দ করেন না আমি জানি, কিন্তু আস্তে আস্তে আমাদেরও শ্রোতা তৈরি হচ্ছে কিনা, আছে না ভাই? ইয়াংরা এখন বুঝতেছে যে এটা আসলে রঙ্গমঞ্চ নয়, এখান থেকেও একটা বার্তা নিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহর দয়ায় আমাদেরও শ্রোতা তৈরি হচ্ছে, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন তাহলে, একসাথে বলতে হবে। এবার হাতগুলা নিচের দিকে নামান, 5টা আঙ্গুল এরকম করে রেডি করেন। আমি জিজ্ঞাসা করব আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কয়টা? হাত তুলে বলবেন 5টা। কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান, একসাথে সবাইকে উঠান লাগবে। আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কয়টা? আরেকটা চান্স দিলাম মা বোন সহ। কি হলো ভাই? কিসের অসুখ আন্দাজ? ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কিসের অসুখ আন্দাজ? একসাথে হাত তুলতে হবে, হাত নামান। আমার চোখ কিন্তু সাংঘাতিক, যদিও আমার অ্যাক্সিডেন্টের পরে এই চোখের উপর দিয়ে বিরাট ঝড় গেছে, এটা পুরো আলাদা হয়ে গেছিল, আল্লাহ আবার এত দ্রুত ভালো করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য একসাথে সবাই হাত তুলবেন। আবার লাস্ট চান্স দিলাম, আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায় কয়টা? আরেকবার দিলাম, শেষ চান, হাত নামান। কয়টা? এটা বলতেছি কি জন্য ভাই? রাগ করেন না, এই ওয়াজটা যেন বাড়ির যায়, এই জন্য এত পরিশ্রম। তাছাড়া এত পরিশ্রম করে ওয়াজ করা লাগে। 1 নম্বরে গভীর মনোযোগ, খেয়াল করেন। 1 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা লাভের জন্য আল্লাহ বলছেন, বান্দা তোমার শর্ত নম্বর 1, ঈমান এবং তোমার জন্য নেক কাজ লাগবে। 1 নম্বরে ঈমান ও নেক কাজ। বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 48 নম্বর সূরা, সূরাতুল ফাতহ এর 29 নম্বর আয়াতে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে ওয়াদা করতেছেন। কথার ওজন বোঝেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু, এই ওয়াদার ফাইল হচ্ছেন আল্লাহ। আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছেন। আল্লাহু আকবার। আব্বা বাড়িতে আসার সময় আমার জন্য একটা চিপস আনবে, ঠিক আছে বাবা, ঠিক আছে, কিন্তু বাড়িতে যাওয়ার সময় ওয়াদা করছেন, ভুলে গেছেন। বলছেন বউ এবার খালি বেতন পাই তোমার জন্য বেনারসি লাল শাড়ি, কিন্তু বেতন পাওয়ার পর এদিক ওদিক খরচ করতে করতে ভুলে গেছেন। বাবা তুই 5-এ খালি ভালো রেজাল্ট কর, তোকে একটা সাইকেল কিনে দিব, কিন্তু আব্বা 8 পাস হয়ে গেল, এখন পর্যন্ত সাইকেল দিল না। বাপ মা এরকম ওয়াদা করে, কতকগুলা রাখতে পারে আবার কতকগুলা রাখতে পারে না। আমার আপনার জীবনে এরকম হয় কিনা? কিন্তু আল্লাহ বলছেন, বান্দা ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ, আমার রব কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। ওই আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম, ওয়া আমিলুস সলিহাত, আর সাথে সাথে নেক কাজ যে করে, মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তার জন্য মাগফিরাত দিব, ওয়া আজরান আযীমা, আর তার জন্য আমি বিশাল বড় প্রতিদান দিব। তাহলে শর্ত একটা হচ্ছে, ক্ষমা লাভের জন্য ঈমানটাকে আপনার বিশুদ্ধ করা লাগবে, ঠিক না? অনেক লোক আছে আমল বিশাল বড়, কিন্তু ঈমান ঠিক নাই, ঈমান বেচা কিনা করছে। ওই যে আপনাদের মহস্থানে ভটভটির মধ্যে যাচ্ছে, আমি বেকায়দায় পরে একবার বহু আগে ভটভটিতে উঠছিলাম, বগুড়া অঞ্চলে বিশাল অবরোধ, মাহফিলে যাব,
দেখি কি এক পরিবারের 10-12 জন যাচ্ছে। বললাম চাচা এত আনন্দ করে এই অবরোধের মধ্যে কোথায় ছুটলেন? বলছে আমরা মহস্থানে যাচ্ছি। কি জন্য? বলছে এই যে আমার নাতি ছেলে কথা বলতে পারে না। আমি বললাম ওখানে বড় ডাক্তার আছে নাকি? বলছে না রে বাবা, আমার বেটার বউ মান্নত করছি 21 কেজি ক্ষীরের পায়েস, ওই পায়েস দেওয়ার জন্য যাচ্ছি। আমি বললাম এটা দিলে কি হবে? বলছে নাতি কথা বলবে। বললাম সাংঘাতিক ব্যাপার তো, মহস্থানে ক্ষীর দিলে নাতি কথা বলে কি জন্য? তার মানে কি মহস্থানের আউলিয়া কথা বলায়? বলছে ধুরু পাগলা চ্যাংরা, মহস্থানের আউলিয়া কথা বলাবে কেন? উনি বড় আল্লাহর ওলি। বললাম আমিও তো স্বীকার করি উনি বড় আল্লাহর ওলি। বলছে উনার কাছে যায় মান্নত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু বাবা মহস্থানের মাধ্যম দিয়ে দেয়। আপনার যদি এই ঈমান থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। ভালো করে বোঝেন, আগে কথা অর্ধেক বুঝবেন না, ভালো করে বোঝেন। আবু জেহেলকে জিজ্ঞাসা করছে আম্মাই ইয়ামলিকু সামা ওয়াল আবসার, এই আবু জেহেল তোর চোখ দিছে কে, তোর কান দিছে কে? বলছে সায়াকুলুন আল্লাহ, আল্লাহ দিছে আমাকে। বলছে তাই নাকি? তাহলে এবার জিজ্ঞাসা করি তো মাইয়ার জুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে আবু জেহেল তোরে রিজিক দেয় কে? বলছে